আমরা সবাই কিন্তু উপস্থিত আছি বিভিন্ন পূজা মণ্ডপ থেকে মন্দিরে, জানাচ্ছি সেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতার খবর। আর সেই আনুষ্ঠানিকতার খবর তো জানাবোই, পাশাপাশি জানিয়ে রাখি এবারের পূজায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আমরা দেখছিলাম প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রত্যেক জায়গায় টহলে আছেন, পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুমও কিন্তু রাখা হয়েছে। সুতরাং দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই, কারণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একদম পরিপূর্ণভাবে রাখা আছে। প্রত্যেকটি পূজা মণ্ডপ কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দৃশ্যমান রয়েছে। আমি ঢাকেশ্বরী মন্দিরে আছি, এখানেও কিন্তু আমি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তারা সার্বক্ষণিক খেয়াল রাখছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তারা সেই বিষয়ে খেয়াল রাখছেন। তারা জানাচ্ছিলেন যে তারা সর্বদা সতর্ক আছেন এবং সতর্ক থাকবেন যাতে এবারের দুর্গাপুজো একদম সুন্দর এবং আড়ম্বরভাবে সম্পন্ন হতে পারে। আজ তো কেবল শুরু হলো এই আনুষ্ঠানিকতা, আর 5 দিন রয়েছে। সুতরাং এই 5 দিন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে উৎসবকে ঘিরে, সেই চেষ্টা তারা করবেন এবং তারা খেয়াল রাখবেন যাতে পুজোটা একদম সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন আমাদের যারা বাঙালি হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা। আর পুজো সম্পন্নর কথা তো আসছে, পাশাপাশি আরও অনেক বিষয় কিন্তু এখানে আছে। যেমনটি বলছিলাম যে আমি সকাল থেকেই জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে আছি, আর এখানে সকাল থেকেই তো মানুষের আনাগোনা ছিল, তবে এখন কিন্তু মানুষের আনাগোনাটা অনেকটাই বেড়েছে। একদম নতুন শাড়ি থেকে শুরু করে সবাই সুন্দর করে সেজে গুজে কিন্তু মন্দিরগুলোতে তারা আসছেন। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের হাত ধরে কিন্তু দেবী দুর্গার দর্শনে আসছেন, দেবী দুর্গাকে পূজা করতে আসছেন। ছোট ছোট হাতের বা ছোট্ট সোনামণিরা কিন্তু দেবীর কাছে প্রার্থনা করছেন। তারা চাইছেন পৃথিবীটা তাদের জন্য সুন্দর হোক, দেবী যাতে তাদেরকে বর দিয়ে যায়, যাতে পৃথিবীটা আরও সুন্দর ও সাবলীল হয়ে ওঠে। এবং ছোট ছোট বাচ্চাদের কাছে দুর্গাপূজা মানেই তো উৎসব, আর এই উৎসবকে ঘিরে তারা বাবা মায়ের হাত ধরেই কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে ভিড় করছেন। আর এই ছোট ছোট বাচ্চাদের বা ছোট ছোট কচি কাচাদের মিলন মেলায়ও কিন্তু পরিণত হচ্ছে প্রত্যেকটি পূজা মণ্ডপ। অর্থাৎ পারিবারিক বন্ধন থেকে শুরু করে ছোট ছোট শিশু কিশোরদের যে কচি কাচাদের যে কলরব, সেটি কিন্তু মন্দিরে এখন পুরো স্পষ্টতেই শোনা যাচ্ছে। কিন্তু সে পাশাপাশি খুব গাম্ভীর্য নিয়ে কিন্তু চণ্ডী পাঠের মাধ্যমে দেবীকে আবাহন জানাচ্ছেন, বা বিহিত পূজা, মহাষষ্ঠীর যে বিহিত পূজা কল্পনা দেবীকে আবাহনের যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু চলছে। অর্থাৎ সারা দেশে আড়ম্বরের সঙ্গে কিন্তু মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর পুজোর প্রস্তুতি হিসেবে কিন্তু তার আগে থেকেই বিভিন্ন মণ্ডপের জন্য যে কাঙ্ক্ষিত প্রতিমা রয়েছে সে প্রতিমা নির্মাণ করা হয়েছে। অর্থাৎ পুজোর আনুষ্ঠানিকতার কথা যদি আমরা বলি, এটি 5 দিন ব্যাপী চললেও এর যে একটি প্রস্তুতি শুরু হয়ে যায় কিন্তু অনেক আগে থেকে, কারণ প্রতিমা তৈরি থেকে শুরু করে পুজোর কেনাকাটা সবটা মিলেই তো পুজো, তাই না? তো এই পুজোর যে একটি আনুষ্ঠানিকতা, সেটির এখন মূল আনুষ্ঠানিকতা চললেও কিন্তু পুজোর আমেজ শুরু হয়ে যায় মহালয়ারও আগে থেকে। আর মহালয়াতে তো দেবীকে আবাহন জানানো হয় মর্তলোকে থাকবেন, এবং তাদের যে আরাধনা, তাদের যে পূজা, সেই পূজা তিনি তুষ্ট হয়ে তাদেরকে বর দিয়ে যাবেন। তারা পূজার মাধ্যমে দেবীর কাছে যে মনোবাসনার কথা জানাবেন, সেই মনোবাসনা দেবী পূর্ণ করবেন, সেই প্রত্যাশা ভক্তরা রাখেন। তারা চান দেবী তাদের মনোবাসনা পূর্ণ করুন, দেবী যাওয়ার আগে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে যাক। পৃথিবীতে যত অশুভ শক্তি আছে, দেবী যেভাবে সন্ধিক্ষণে 9 দিন যুদ্ধ শেষে যেভাবে তিনি অসুর বধ করেছিলেন, সেভাবে তিনি পৃথিবীতে যত অশুভ শক্তি আছে তা তিনি বধ করে দিয়ে যান, তা তিনি বিনাশ করে দিয়ে যান। দেবীর আগমনের যেমন উৎসব রয়েছে, তেমনি কিন্তু এটিও একটি মাহাত্ম্য রয়েছে, কারণ ভক্তরা আশা করেন দেবী পৃথিবীতে এসে পৃথিবীর সকল অশুভ শক্তির বিনাশ করে যাবেন এবং অশুভ
শক্তির বিনাশের পাশাপাশি তিনি আরও বেশি সফলতা সমৃদ্ধি পৃথিবীতে দিয়ে যাবেন। তো পুজোর খবর তো আমরা জানাবোই, পুজোর যে মহত্ব রয়েছে সেই খবরও তো আমরা জানাবোই, পাশাপাশি পুজোর যে আনুষ্ঠানিকতা চলছে সেটিও একটু দেখে আসি। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরেরই অপর প্রান্তে আছেন আমার সহকর্মী আল কাসির। আমি একটু আবারও তার কাছে যেতে চাই, তিনি সেখানে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা হচ্ছে সেই খবর জানাবেন। আল কাসির আমাকে জানাবেন সেখানে আপনি যেখানে আছেন এই মুহূর্তে সেখানে আসলে কি আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে কিন্তু কিছুক্ষণ আগে সেই চাই যে ষষ্ঠীর যে আজকের দিন পরে আজকের তিন দিন পরে সেই আমি যদি আপনাদেরকে একটু আজকের দিনের আনুষ্ঠানিকতা জানাই তাহলে বলতে হবে আজকে সকাল 9:10 কিছুক্ষণ পরই ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরের যে এই বেলতলা আছে এই বেলতলাতে কিন্তু কল্পরব বিহিত পূজা শুরু হয়েছে এবং এখান থেকে কিন্তু ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা এইখানে এই মন্দিরে যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই আজকের এই বিহিত পূজা বা কল্পারম্ভ যেটি ছিল সে তার মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গার তার আগে দেবী দুর্গার বোধন করা হয়েছে এবং এই বোধনের মধ্য দিয়ে ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে মূলত কল্পারম্ভ বা বিহিত পূজাকে কিন্তু বলা হয় দুর্গাপূজার মূল শুরু এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে পুরোহিতরা মন্ত্র পড়ে এখানে ঘট স্থাপন করেছেন এবং এখানে ঘট মানে হচ্ছে একটা বিশেষ ধরনের কলস, এর ভেতরে গঙ্গা জল রাখা আছে এবং উপরে আমের পাতা এবং নারকেল বসানো আছে। ঘটকে দেবীর আসনের এই দেবীর আসন ধরেই কিন্তু পুরোহিতরা পুজো করেছেন এবং এই পূজার সাথে সাথে কিন্তু ডাক বাদ্য বেজেছে পুরোদমে এবং ভক্তদের উলুধ্বনিতে এখানে যারা এসেছেন যারা ছিলেন তারা কিন্তু উলুধ্বনিতে মুখর করেছেন এই মন্দির প্রাঙ্গণ। আমরা যদি আরেকটু যোগ করে বলতে চাই যে এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল অঞ্জলি দিয়ে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেছেন পুরোহিতরা। এই সময় পুরোহিত চণ্ডী পাঠও করেন, মানে দেবীর মহাত্ম কীর্তনও কিন্তু তিনি করেছেন এবং এই পুজোর পুরো আনুষ্ঠানিকতা কিন্তু ভক্তরা মন দিয়ে শুনেছেন। মূলত এই যে এই বিহিত পূজা কল্পারম্ভ বিহিত পূজা যখন শুরু হয়েছিল তখন পুরো মন্দিরে কিন্তু একটা গম্ভীর পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই সঙ্গে আবেগঘন পরিবেশ। অনেকেই আমরা দেখেছি চোখ বন্ধ করে প্রার্থনা করেছেন এবং যারা প্রার্থনা করেছেন বা যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি তারা এবার দেবী দুর্গার কাছে অর্থাৎ তাদের মায়ের কাছে যে প্রার্থনা করছেন, যে আশা করছেন সেই কথা আমরা জেনেছি। তারা বলছেন যে একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ তারা চান, আগামীতে কোনো সাম্প্রদায়িকতা তারা চান না এবং তারা যেই কথাটি বারবার করে বলছেন যে এবার দেবী দুর্গা আসছেন গজে অর্থাৎ ঘোড়ার হাতির পিঠে চড়ে এবং হাতির পিঠে চড়ে আসাটা কিন্তু শুভ লক্ষণ এবং এই শুভ লক্ষণ হওয়াটাই কিন্তু দেবী দুর্গা তাদের ভক্তদের উদ্দেশ্যে বা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে যা দিয়ে যাবেন তা তারা ধরে রাখতে চান। আমি যদি একটু আজকে ভোরের ঘটনা আপনাদেরকে জানাই, আজ ভোরেই মূলত শুরু হয়েছে ষষ্ঠীর ব্রতপাঠ আর বিশেষ প্রার্থনা। আমরা ডাকের তাল আবারও কিন্তু মণ্ডপে ঢাকেশ্বরী মন্দিরে উলু শাক আর ডাক বাজতে শুরু করেছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে একটু দেখাতে চাই। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে কিন্তু ডাকের বাদ্য, উলুধ্বনি এবং সেই সাথে শঙ্খ বাজিয়ে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা আছে সেই রীতি যেগুলো আছে সেই রীতিগুলো চলছে। আমি একটু আজকের দুপুরের খবর আপনাদেরকে জানাতে চাই যে আজকে দুপুরের দিকে ষষ্ঠী পূজার আরেকটি পর্ব শুরু হবে। দেবী অর্চনায় রাখা হবে নানা উপাচার, সেখানে ফল থাকবে, নানা ধরনের প্রসাদ, মিষ্টি, ধূপ দ্বীপ এগুলো থাকবে এবং এ সময় ভক্তরা মানসিক মনোবাসনা পূরণের জন্য দেবীর কাছে প্রার্থনা করবেন বলে আমরা জেনেছি। বিশেষ করে নারীরা তাদের সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় দেবীর কাছে ব্রত পালন করেন। আজকে পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে দেবীর এই চণ্ডী পাঠ।
বিকেলেও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো আমরা জেনেছি যে অধিবাস, আমন্ত্রণ, আবাহন, বোধন, নবপত্রিকা প্রবেশ করানো হবে বিকেলে। ষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রীতি বা আচার যেটি বলা হয় সেটি হচ্ছে বোধন। সেটি কিন্তু বিকেলে বোধন আজকে পঞ্চমীর যেই তিথি সেই তিথি শেষ হওয়ার পরে কিন্তু বোধন হয়। আমরা আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম, যদি আরেকটু যোগ করে বলতে চাই যে এই হিন্দু ধর্মাবলম্বীদের বা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে। সেদিন ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় এবং এরপর শুরু হয় দেবীপক্ষ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। মণ্ডপে বা মন্দিরে দেবী দুর্গাপূজার ক্ষণ গণনা এদিনই শুরু হয়। পুরাণ অনুযায়ী মহালয়ের দিনে ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান দেবী দুর্গা। ব্রহ্মার বরেই মহিষাসুর মানুষ ও দেবতাদের অজয় হয়ে উঠেছিলেন, ফলে তাকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়া রূপী নারী শক্তি তৈরি করেন তিনিই দেবী দুর্গা। দশভুজা দুর্গা টানা 9 দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করবেন বলে আমরা জেনেছি। আজকে 5 দিনের এই পূজা উৎসব আগামী 2 অক্টোবর বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে, যেটিকে শুভ বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন, এবং দশমীতে তিনি মর্তলোক ত্যাগ করবেন দোলা বা পালকিতে চড়ে, যেটিকে কিন্তু অশুভ বলছেন। এবার রাজধানীর মোট 259টি মন্দির মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে এবং যা গত বছরের তুলনায় 7টি বেশি। এছাড়া সারা দেশে মোট মণ্ডপ মন্দিরের সংখ্যা দাঁড়িয়েছে 33,355টি, যা আগের বছরের তুলনায় প্রায় 1000 বেশি। আমরা আপনাদেরকে দুর্গাপূজা আজকের যেই ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে কেন্দ্রীয় পূজার যে আনুষ্ঠানিকতা, ষষ্ঠীর যেই আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলাম এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু চলছে এবং আগামীকাল সপ্তমী, কিছুক্ষণ পর আরতি হবে। ষষ্ঠীর যে আরতি সেই আরতি হবে এবং আরতির পর আরও যেই আচার রীতি আছে সেগুলো কিন্তু এখানে চলবে। তো এই ছিল ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে আমার কাছে সবশেষ। মন্দিরের বাইরে আছেন আমার সহকর্মী আফরোজা মৌটুসী। কাছের ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন দুর্গাপূজার বনষষ্ঠীর যে বিহিত পূজা সম্পন্ন হচ্ছে সেই খবর। তবে আমরা এই পূজার খবর আরও কিছু জানতে চাই। সেই খবর জানতে আমরা আসলে যেতে চাই রমনা কালী মন্দিরে আবারও। সেখানে আছেন সহকর্মী সামিহা জানাবেন সেখানে কি হচ্ছে এখন। মৌটুসী, ধন্যবাদ আবারও। একটু আগেই আমরা বলছিলাম যে আমরা দেখাচ্ছিলাম ইভেন সরাসরি কালী মন্দির থেকে একটা ছোট বেলতলায় পূজা হয়ে গেল। বেলতলার পূজা মূলত মহাষষ্ঠীর শুরু। আমরা সকলেই জানি গতকাল ছিল মহাপঞ্চমী এবং মহাষষ্ঠীর শুরুতে বেলতলার পূজা দিয়েই আসলে দুর্গা পূজাটা শুরু আমরা বলতে পারি, সূচনা বলতে পারি। আসলে সূচনা তো মহালয়া থেকেই শুরু হয়ে যায়, কিন্তু দুর্গোৎসবের রংটা আসলে ষষ্ঠী থেকেই শুরু হয়। সকালবেলা বেলতলার পুজো এবং চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়ে গেল ষষ্ঠী এবং কিছুক্ষণ পর 11:11 11:11 ঘটিকায় আসলে ষষ্ঠী সমাপ্তি হবে এবং আমরা জেনেছি যে আজ সন্ধ্যা পর্যন্ত মূলত বেলতলায় থাকবেন দেবী দুর্গা এবং তারপর বোধন ঘট স্থাপন করার মাধ্যমে দেবী দুর্গাকে আসলে মন্দিরে স্থাপন করা হবে এবং মানা হয় যে সপ্তমী ঘটিকার সন্ধ্যা থেকেই শুরু। সপ্তমী ঘটিকায় আসলে দেবী দুর্গা মর্তে আসেন। তো দেবী দুর্গার এই সপ্তমীর জন্য বা মর্তে আসার জন্য অনেক অনেক প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি আজকে মন্দিরে এই মুহূর্তে সকালবেলা থেকে খুব একটা ভক্তের আনাগোনা নেই, যেহেতু আজকে প্রথম কার্য দিবস, আজকে রবিবার, সেই কারণে ভক্তের আনাগোনা একটু কম হলেও পুরোহিতরা বলছেন এবং পূজার যে আয়োজকরা তারা বলছেন যে আজ সন্ধ্যার পর থেকে ভক্তের আনাগোনা খুব বেড়ে যাবে এবং সবাই আসবেন দুর্গা পূজা বা এই উৎসবের জন্য এবং দেবীর কাছে আশীর্বাদ নিতে। আমরা জানি যে এবার দেবী আসছেন গজ বা হাতিতে করে এবং সেটি খুব শুভ মানা হয়। আমরা পুরোহিতদের সাথে এবং পূজা আয়োজকের সাথে কথা বলেছি,
দিনটি খুব শুভ বলা হয় এবং সবাই আশা করছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবাই আশা করছে যে এই যে উনি গজে করে আসছেন, উনি অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবেন। এবং যাওয়াটা অশুভ হলেও তারা বলেন যে মা আসলে কখনোই অশুভ কিছু নিয়ে আসেন না, মা সব সময় কল্যাণকর সব কিছুই বয়ে নিয়ে আসেন এবং ভক্তদের বিশ্বাস মা আসছেন, মা সব কিছু সব ভালো নিয়ে আসবেন এবং সব খারাপ দূর করবেন। তো মৌটুসী, আমরা যা বুঝলাম আজ সন্ধ্যার পর থেকে মূলত সব আয়োজন শুরু হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে ভক্তের আগমন কিছুক্ষণ পর থেকেই আমরা দেখতে পাবো। এই ছিল রমনা কালী মন্দির থেকে সর্বশেষ। মৌটুসী। সহকর্মী সামিহা জানাচ্ছিলেন রমনা কালী মন্দির থেকে যে সেখানে পূজার আনুষ্ঠানিকতা কীভাবে চলছে, কী হচ্ছে এই মুহূর্তে সেখানে। আর আমি তো আছি কিশোরী মন্দিরে, তো সেই সাথে সাথে তো আমরা সারা দেশের বিভিন্ন প্রান্তের দুর্গাপূজার খবর জানাচ্ছিলাম। তো দুর্গাপূজা কিন্তু এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে ঢাকের তালে দেবীকে আবাহনের যে আনুষ্ঠানিকতা সেটি এখনও চলছে, অর্থাৎ দেবীকে আবাহন করা হচ্ছে বিহিত ও কল্পারম্ভ ষষ্ঠীর যে বিশেষ বিহিত কল্পারম্ভ পূজা রয়েছে সেই পূজার আনুষ্ঠানিকতা চলছে। সেই খবর কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে যেমনটি আমার সহকর্মী জানাচ্ছিলেন আলকাসে, তেমনি রমনা কালী মন্দির থেকে সামিমাও জানাচ্ছিলেন যে সেখানের কি আনুষ্ঠানিকতা চলছে। পাশাপাশি তারা কিন্তু এও জানাচ্ছিলেন যে বিভিন্ন মণ্ডপে মানুষের যে আনাগোনা বেড়েছে, তারা আসছেন, পূজায় অংশ নিচ্ছেন এবং পূজার যে মূল আনুষ্ঠানিকতা, পূজার যে উৎসবমুখর পরিবেশ যেটাকে আমরা বলি, যে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, সেই উৎসবমুখর পরিবেশের যে আনুষ্ঠানিক সূচনা সেটি কিন্তু হয়ে গেছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। আর বিহিত পূজার আনুষ্ঠানিকতাও চলছে। ঢাকের তালে তালে পুরোহিত কিন্তু চণ্ডীপাঠের মাধ্যমে দেবীকে জাগ্রত করছেন এবং বেলতলায় কিন্তু এই আনুষ্ঠানিকতাটি আজকে হচ্ছে। অর্থাৎ মূল যে প্রতিমার যে পুষ্পাঞ্জলি বা অর্পণ যেটি সেটি কিন্তু এখনো শুরু হয়নি, কারণ আজ বেলতলায় দেবীকে আবাহন জানানো হবে ঘট প্রতিস্থাপনের মাধ্যমে এবং তারপরে কিন্তু প্রতিমার যে পুজো, অর্থাৎ মূল যে পুজোর যে বিষয়গুলো আমরা দেখি সেগুলো কিন্তু তখন শুরু হবে। সুতরাং আজ আনুষ্ঠানিকতার পাশাপাশি পূজার যে শুরুটা সেটি কিন্তু হয়ে গেল। তো সহকর্মীরা জানাচ্ছিলেন পূজার খবর। আর এই শুধুমাত্র দেশে নয়, রাজধানী সহ বা বাংলাদেশ সহ কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে যে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারাও কিন্তু এই পূজায় আজ থেকে মেতে উঠবেন। অর্থাৎ সারা বিশ্বে কিন্তু দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। আর সেই উৎসবের সূচনা হয়ে গিয়েছিল মহালয়ার মাধ্যমে। সেই মহালয়া থেকে বিজয়া অর্থাৎ দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী কিন্তু এই উৎসবের সমাপ্তি ঘটবে। তবে আজ শুরু, আজ সমাপ্তি নিয়ে কোনো কথা হবে না, কারণ বিসর্জন মানেই তো সবকলের মন খারাপ হয়ে যায়। ধর্মাবলম্বীরা হয়তো বা নিচে গিয়ে দেবীকে বিদায় জানান, তবে তাদের মন তো খারাপ থাকে, কারণ আবার একটি বছরের অপেক্ষা, আবার একটি বছর তাদের অপেক্ষা করতে হবে যখন আবার দেবীকে পৃথিবীতে মর্তে আবাহন জানানো হবে এবং দেবী পক্ষের সূচনা হবে। সুতরাং 1 বছরের অপেক্ষা তো অনেক বড়ই, তাই না? তো সেই অপেক্ষার প্রহর গোনাটাও তাদের জন্য কিছুটা কঠিন, কিন্তু আজ আর মন খারাপের কথা হবে না। আজ শুধুই আনন্দ, শুধুই উৎসবের গল্প হবে। আর সেই উৎসব ছড়িয়ে পড়েছে কিন্তু রাজধানী সহ সব পূজা মণ্ডপগুলোতে। পাশাপাশি পাড়ায় মহল্লায় কিন্তু ছোট ছোট পরিসরে বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এই দুর্গাপূজার। অর্থাৎ ছোট ছোট সামাজিকভাবে কিন্তু নিজেরাও অনেকে করেন। তবে আরও একটি বিষয় আছে, পুরান ঢাকার কিন্তু কিছু বনেদি পরিবার রয়েছেন যারা এই দুর্গাপূজার আয়োজনটা কিন্তু পারিবারিকভাবে করে থাকেন। পারিবারিকভাবে বংশ পরম্পরায় তারা দেবী দুর্গার আরাধনা করেন এবং এই দেবী দুর্গার আরাধনার যে উৎসব আমেজ সেটি কিন্তু সেই পরিবারগুলো কেউ ছুঁয়ে যায় এবং সেই পরিবারের যে পুজোগুলো সেগুলো দেখতেও কিন্তু ভিড় করেন বিভিন্ন দেশ থেকে আগমন হওয়া পর্যটকের। অর্থাৎ এই দুর্গাপুজোকে ঘিরেও কিন্তু দেশে প্রচুর পর্যটকের আগমন ঘটে, যারা দেশের বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসেন আমাদের পুরান ঢাকার বা শাঁখারীবাজারের যে পূজা রয়েছে, যে রঙিন উৎসব রয়েছে, সেই রঙিন উৎসবের কিন্তু সামিল হতে তারা আসেন। অর্থাৎ এছাড়া তারা দেখেন যে এই যে উৎসব, এই যে সার্বজনীন একটি উৎসব যেখানে হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা তো দেখতে ওঠেনি, তবে পূজার আনুষ্ঠানিকতা শেষে যেই উৎসবের কথা আমরা বলি সেই উৎসবে কিন্তু মেতে ওঠেন সকল বাঙালি। অর্থাৎ এখানে ধর্মের যেই
বিষয়গুলো থাকে সেগুলোকে ছাপিয়ে তারা সবাই সবার সাথে মিলিত হন এবং একটি সামাজিক আয়োজনের মাধ্যমে তারা কিন্তু একত্রিত হন, অর্থাৎ সার্বজনীন যে উৎসব সেই উৎসবে মেতে ওঠেন। আমরা দেখি প্রত্যেকটি মণ্ডপে কিন্তু প্রচুর মানুষের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীরাও আসেন, তারা দেখেন এই উৎসবে, তারা সামিল হন, তারা একাত্মতা প্রকাশ করেন যে এই যে দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু সকলের, যেমন মুসলমানের তেমনি হিন্দুদের তেমনি কিন্তু বৌদ্ধ খ্রিস্টানদের, অর্থাৎ এই দেশ যেমন সবার, এই দেশ কিন্তু ঠিক তেমনি সকল ধর্মাবলম্বীদের। আর সেই সকল ধর্মাবলম্বীদের যে সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসব, সেই শারদীয় দুর্গোৎসব কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রাণের উৎসব চলছে। প্রাণের উৎসবে যোগ দিতে সকলে আসছেন। আমরা এখন আছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এই উৎসবের যেই শুরুটা হয়েছিল, আমরা যখন সকালে এখানে আসি তখন অনেকটাই ফাঁকা দেখতে পাই, অনেকটাই ফাঁকা থাকে এবং এই ফাঁকা জায়গা থেকে ফাঁকা বলতে মানুষজনের যে আনাগোনা বা ভিড়টা সেটা একটু কম, সেই কম ভিড়ের জায়গা থেকে কিন্তু এখন আস্তে আস্তে প্রচুর মানুষ আসছেন, অর্থাৎ প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে আছে। আমার আশেপাশেও প্রচুর মানুষ আছে, তবে এই ভিড়টা আমি আশা করছি আস্তে আস্তে আরও বাড়বে, কারণ উৎসবের তো কেবল শুরু, তাই না? উৎসবের মাত্র শুরু। এই উৎসব আরও 5 দিন চলবে, অর্থাৎ এই 5 দিন ব্যাপী যে উৎসবের আমেজে বাঙালি প্রাণ মেতে উঠবে, সেই উৎসবের সূচনাটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে। সকালে খুব ঝিরিঝিরি বৃষ্টি ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা মন্দির এবং মণ্ডপগুলোতে ভিড় করছেন, কারণ দেবী দুর্গা আসছেন। তারা কিভাবে বাড়িতে বসে থাকতেন, সেই দেবীর ডাকে তারা কিন্তু চলে এসেছেন মণ্ডপগুলোতে এবং সুন্দর করে সেজে গুজে নতুন পোশাক পরে কিন্তু তারা আসছেন। লাল সাদা শাড়ি পরে কিন্তু বিভিন্ন মানুষ আসছেন, তারা দেবীর আরাধনা করছেন। বিভিন্ন প্রান্তের যত ছোট বড় মণ্ডপ আছে সব জায়গায় কিন্তু মানুষের ভিড় এখন লক্ষ্য করা যাচ্ছে। আর ঢাকের যে শব্দ, ঢাকের যে তাল, সেটা তো শুনতেই পাচ্ছেন। আর সেই ঢাকের তালে তালে দেবীকে আবাহন জানানো হচ্ছে, পাশাপাশি উৎসবের সূচনা হয়েছে, উৎসব চলছে। আর সেই উৎসব শুধু যে মন্দিরগুলোতে সীমাবদ্ধ আছে তাই নয়, প্রতিটি পাড়া মহল্লা মণ্ডপ থেকে মণ্ডপে কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই যে 5 দিনব্যাপী উৎসব, সেই উৎসব তো চলবে। আর দেবীর যে আরাধনা সেটিও চলবে। আমরা কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরের খবর আমরা জানছিলাম, পাশাপাশি রমনা কালী মন্দির এবং বিভিন্ন মন্দিরের খবর জানছিলাম। এবার আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার একটি ঐতিহ্যবাহী মন্দিরের একেবারেই সামনে। আমরা পেছনে দেখতে পাচ্ছেন যে প্রতিমা রয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে 1 বছর ব্যাপী যে সনাতন ধর্মাবলম্বীদের অপেক্ষা, সেই অপেক্ষার পালা কিন্তু শেষ হয়েছে গতকাল পঞ্চমীর মাধ্যমে। দেবীকে দেবীকে নির্যাতন দেবীকে বোধনের মাধ্যমে মর্তে
রয়েছি কুমিল্লার সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দিরে রয়েছি। গতকাল আমরা জানি যে পঞ্চমীর মাধ্যমে দেবীকে যে বরণ করে নেয়ার, দেবী নির্যাতনে দেবীকে বোধনের মাধ্যমে জাগ্রত করার যে পুজো, কিন্তু সেটি হয়ে গিয়েছে। আজ একেবারে ষষ্ঠী সকাল থেকে ষষ্ঠী পুজোর মাধ্যমে দেবীকে মর্তে আগমনের জন্য কিন্তু পূজা দেওয়া হয়েছে, ষষ্ঠী পুজো দেওয়া হয়েছে। এবং সকাল থেকেই এই ভক্তবৃন্দ কিন্তু কুমিল্লার প্রত্যেকটি মন্দিরে আমরা দেখেছি, মন্দিরে কিন্তু ভক্তবৃন্দের ভিড় ছিল। এবং সেটি ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীকে মর্তে আগমনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে, এবং আজ সন্ধ্যা নাগাদ কিন্তু বোধনের মাধ্যমে দেবীকে বরণ করে নেয়ার যে একটি পুজো সেটি কিন্তু শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দিরে। এই মন্দিরে কিন্তু আমরা আসার পর দেখেছি ভক্তবৃন্দের ভিড় রয়েছে, এবং যারা ভক্তবৃন্দ ছাড়াও এখানে দর্শনার্থীদেরও ভিড় ছিল। আমরা দেখাতে চাই যে এই মন্দিরটি কিন্তু কুমিল্লার একটি ঐতিহ্যবাহী মন্দির। সরকারি সাড়ম্বরে সহযোগিতা এবং উদযাপিত হয়। গতকালই বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত হয়েছে। আজকে ষষ্ঠী পূজা, ষষ্ঠী সবকিছুই আমাদের সকাল থেকে শুরু হয়ে গেছে। পরে সন্ধ্যার সময় আবার আরতি হবে, কালকে সপ্তমী পূজা আরম্ভ হবে। আমরা কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে আগমন করে এবং বহু লোক সমাগম হয়। আমরা প্রত্যেকে জনগণকে সাদর আমন্ত্রণ জানাতে চাচ্ছি, আপনারা আসবেন, দেখবেন, পূজা অংশগ্রহণ করবেন, দেখবেন মনে শান্তি বিরাজ করবে। আমাদের মধ্যে ঢাকা থেকে আগত হয়েছে পূজারী শ্রী প্রদীপ কুমার আচার্য। তিনি আজ 13 বছর ধরে এখানে পূজা করছেন। খুব সুন্দর করে ভক্তি শ্রদ্ধা করে এবং কুমিল্লাবাসী সকলেই তার প্রতি খুব শ্রদ্ধা প্রদর্শন করে। আমরা এবারও তাকে পেয়েছি। দেবীর কাছে আপনাদের প্রত্যাশা? দেবীর কাছে প্রত্যাশা আমাদের বাংলাদেশের সকলে জনগণের জন্য আমাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি, আমাদের ভালো থাকতে পারে এবং আমাদের কঠোর না হয়, সুশৃঙ্খল ভাবে জীবন অতিবাহিত করতে পারে, এটাই আমাদের দেবীর কাছে প্রার্থনা। শুনছিলেন একজন অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দ কুমিল্লা রামকৃষ্ণ মিশন পবিত্র সর্বাবস্থান গত হবিবা যশরে পুণ্ডরিকাক্ষম স বাচ্ছাভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। ওম আয়ুর্দেবী যশোদেবী ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনম দেহি সর্বান কামাংশ্চ দেহি মে। এষ পুষ্পাঞ্জলি ঋণ